السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. قال النبي صلى الله عليه وسلم: القرآن أحب إلى الله من السماوات والأرض ومن فيهن. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. كريم السجايا جميل السيم نبي البرايا شفيع الأمم لا إله إلا الله لا إله إلا الله. جري لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. জামিয়া দিনিয়া দারুল হেদায়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন সম্মানিত সভাপতি উপস্থিত হযরত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বে কারীম আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত মায়া দয়া করে আমাকে আপনাকে জান্নাতি বাগানে আসার বসার মতো যে তৌফিক দিয়েছেন, সেই জন্য মালিকের দরবারে শুকর আদায় করি। সকলের বলি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যারা এখনো এদিক সেদিক আপনারা দাঁড়াই আছেন,
যদি এটা তো নবীজির হাদিসের ভাষ্য, নবীজির জান্নাতের বাগান। অনুরোধ করব আপনারা কোরআনের মহাব্বতে, আল্লাহ পাকের কোরআনের মহাব্বতে, কোরআনকে ভালোবাসেন বিদায় কোরআনের মাহফিলে এসে বসে যান, আপনাদের কাছে অনুরোধ। এই জন্য ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 164 নম্বর আয়াত, নবীজির অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। আমি আমার আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ যেন আমাকে বুঝার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আমি আপনাদেরকে কাছে একটি কথা জানতে চাই, কোরআনের মাহফিলে আসলে বসলে কি গুনাহ হয় না সওয়াব হয়? কোরআনের মাহফিলে এসে যদি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর তাসবিহ গুলি আদায় করা হয়, মহান আরশের মালিক আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়ায় দেয়। তাই আপনারা যারা আসছেন, আপনাদের দাম অনেক বেশি। এই জন্য বন্ধুরা আমার, আমাকে আপনাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মহান আরশের মালিক আল্লাহ, মুমিনদেরকে আল্লাহ তাআলা, মুমিনদের উপর আল্লাহ তাআলা অবশ্যই অনুগ্রহ করছেন। মহান আরশের মালিক আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইছেন। ঠিক না বেটি? উম্মত বানাইছেন শেষ নবীর। আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম। আল্লাহ তাআলা মুমিনদের উপর অবশ্যই রহমত করছেন, অনুগ্রহ করছেন, যে আমাদের মধ্যে আখিরি নবীকে আল্লাহ প্রেরণ করছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। এই জন্য আসুন, আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, নবীজির সাহাবায়ে কেরাম যারা নবীর সাথে উঠা বসা করছেন, নবীজির সাথে যারা চলাফেরা করছেন, তাদের আখলাক, নবীজির আমল দেখে, নবীজির আখলাক দেখে তাদের দাম এত বাড়ছে। মহান আরশের মালিক আল্লাহ শুধু দুনিয়ার মানুষ না, ওই রহমই সমস্ত ফেরেশতাদেরকে আরশের মালিক, আরশের রহমতের ফেরেশতারাও দুনিয়ার মানুষের চাইতে আরো বেশি চিনছেন। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে তো ঘরের বিবি ভালো করে চিনে না, ঠিক না ভাই? ঠিক, ভালো করে সম্মান করে না, স্বামীরে অর্ডার দেয়, স্বামীরে হুকুম করে, জোরে কোন ঠিক না ভাই? ঠিক। কিন্তু এই যারা সাহাবায়ে কেরাম, যে সমস্ত সাহাবায়ে কেরাম নবীর সাথে চলছে, নবীর সহবতে থাকছে, শুধু দুনিয়ার মানুষ না, আসমানের ফেরেশতারা পর্যন্ত তাদেরকে সালাম দিছে। সুবহানাল্লাহ। আগামী বছর কেন নবীর একজন সাহাবী আবু যর গিফারি, নাম শুনছেন? নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বসা। আবু যর গিফারি নবীর দরবারে আসতেছে, নবীজি আলোচনা করতেছেন সাহাবায়ে কেরামের সামনে। এমন সময় আবু যর গিফারি নবীর দরবারে আসতেছে, এমন সময় আসমান থেকে জিবরাইল নাজিল হইয়া বিশ্ব নবীর কানে কানে বলতেছেন, পয়গম্বর, ওই যে আপনার সাহাবী আবু যর গিফারি আপনার দরবারে আসতেছে। ভাইরা আমার, যেই মাত্র জিবরাইল আমিন বললেন, পয়গম্বর, তাকায় দেখেন ওই যে আপনার সাহাবী আবু যর গিফারি আপনার দরবারে আসতেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, পয়গম্বরে আরবী
জিবরাইল আমিনকে ডাক দিয়া বলেন, ভাই জিবরাইল রে, আমার সাহাবী আবু যরকে কি তুমি চিনো নাকি? এমন সময় সাহাবী ওই জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, নবী গো, আমি জিবরাইল শুধু আপনার সাহাবী আবু যরকে চিনি না, আসমানে যত ফেরেশতা আছে পয়গম্বর সমস্ত ফেরেশতা আপনার আবু যর গিফারিরে এমন ভাবে চিনে দুনিয়ার মানুষের চাইতে আরো ভালো করে চিনে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল, এ ভাই জিবরাইল, আমার ওই সাহাবীরে কি কারণে চিনো, কি আমল আছে? ডাক দিয়া বলে, পয়গম্বর গো, জানেন না আপনার ওই সাহাবীর মধ্যে দুইটা গুণ আছে গো পয়গম্বর। এমন সময় নবীজি ডাক দিয়া বলেন, রে ভাই জিবরাইল, কি গুণ? এমন সময় ডাক দিয়া বলেন, পয়গম্বর, এক নাম্বার গুণ হইল আপনার সাহাবী আপনার দরবারে আসলে নিজের সবচাইতে ছোট মনে করে। দুনিয়ার মানুষ, বর্তমান সমাজ, বর্তমান দেশ, বাংলাদেশের মধ্যে এমন কোন মানুষ নাই যে নিজের ছোট মনে করে। সবাই চায় আমার দাম বেশি। যদি দেখা যায় রাত্রে, গভীর রাত্রে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে, সকালে হইলে গিয়া ঝুলে। যদি জিজ্ঞাসা করে, চাচা গো কেন ঝুলেন? বাতিজা জানোস না আজকে তাহাজ্জুদের ঠেলা, রাত্রে তাহাজ্জুদ পড়ছি, সকাল বেলা ঘুমে ধরে না, সকাল বেলা ঘুমে ধরছে, এই জন্য ঝুলতেছি। ঠিক না বেটি? মুসলমান দেখানোর জন্য আমল করে, কিন্তু সাহাবীর এক নাম্বার গুণ হইল নিজের সব চাইতে ছোট মনে করে। নবীজি বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যে নিজের সব চাইতে ছোট মনে করবে এই দুনিয়াতে, মহান আরশের মালিক আল্লাহ বলেন, ওই মানুষটারে আরশের মালিক আল্লাহ তার ইজ্জত সম্মান তারে আল্লাহ দুনিয়াতে বড় বানায়া দিবে। সাহাবীরা এক নাম্বার গুণ, নিজের সব চাইতে ছোট মনে করে, কখনো বড় ভাবে না। কিন্তু আমাদের মধ্যে এমন একটা আখলাক, আমাদের চরিত্র হয়ে গেছে, নিজের সব চাইতে আমরা বড় মনে করি। জোরে কোন ঠিক না বেটি? ডাক দিয়া বলেন, পয়গম্বর, আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল রে, আমার সাহাবীর দুই নাম্বার গুণটা কি? ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, পবিত্র কালামে একটা সূরা আছে, সূরার নাম সূরা ইখলাস। কুল হুয়াল্লাহর সূরা পারেননি আপনারা? ও পয়গম্বর, আপনি জানেননি আপনার ওই সাহাবী আবু যর গিফারি গোপনে এত বেশি সূরা ইখলাস এত বেশি পড়ে গাও, আপনার জবানে শুনেছে কোন বান্দা এবং বান্দি যদি পৃথিবীর জমিনে, এই আল্লাহর জমিনে যদি সূরা ইখলাস একবার কেউ পড়ে গাও, আরশের মালিক আল্লাহ তার আমল নামায় 10 পারা কোরআন পড়লে যে সওয়াব, আল্লাহ তার আমল নামায় সেই সওয়াব উঠায় দেয়।
যদি কোনো বান্দা দুইবার সূরা ইখলাস দুইবার পড়ে গাও, মহান আরশের মালিক আল্লাহ তার আমল নামা 20 পারা কোরআন পড়লে যে সওয়াব, মহান আরশের মালিক আল্লাহ, মহান আরশের মালিক আল্লাহ তার আমল নামায় 20 পারা কোরআনের খতম তার আমল নামায় রেখে দেয়। ও পয়গম্বর, আপনার ওই আবু যর গিফারির আমল নামায় এত কোরআনের সওয়াব আছে, গাও এই আমলগুলি আল্লাহর কাছে এত পছন্দ লাগছে, আরশের মালিক আল্লাহ, মহান আল্লাহ, দুনিয়ার শুধু মানুষ না গো পয়গম্বর, আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আপনার ওই সাহাবী আবু যর গিফারিরে ভালো করে চিনে। আজকে আমাদের অবস্থা এমন হয়ে দাঁড়াইছে, এই পৃথিবীতে কেউ নিজের ছোট ভাবতে রাজে না, ঠিক না বেটি? অনেকে বলে আমার টাকা আছে, কোটি কোটি টাকার মালিক। কেউ দেখা যায় টাকার অহংকার, কেউ বরত্বের অহংকার, কেউ শক্তির অহংকার, জোরে কোন ঠিক না বেটি? কারো আবার দেখা যায় ছেলে সন্তানের অহংকার, আমার ছেলে আছে, 5 জন ছেলে আছে, আমার লগে লাগবে তো কারবার শেষ, জোরে কোন ঠিক না বেটি? আছে না? না নাই? বহু মানুষ আছে। এজন্য যে নিজেরে বড় মনে করবে আরশের মালিক আল্লাহ তারে নিজে ছোট বানায় দিবে। আর যে নিজেরে ছোট মনে করবে, আল্লাহ বলেন আমি আল্লাহর জমিনে তারে আমি আল্লাহ বড় বানায় দিব। সুবহানাল্লাহ। আজ থেকে আমরা ওয়াদা করব, আমরা যারা এখানে ওয়াজ শুনতেছি নিজেরে আমরা ছোট মনে করব তো ইনশাআল্লাহ? করব তো ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা কিছু কাজ দিয়েছিলেন। একটু মনের কান লাগায়া, দিলটারে লাগায়া আলোচনাটা শুনবেন। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, নবীকে মহান আরশের মালিক আল্লাহ 4টা কাজ দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কয়টা কাজ? 4টা। যে মহান আরশের মালিক এই দুনিয়াতে যত নবী রাসূল আসছিল, সমস্ত নবী রাসূল দুনিয়া থেকে বিদায় হইছে, তার মুজিজা বিদায় হইছে। জোরে কোন ঠিক না? মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল হাতের কাঠের লাঠি দিয়া পাথরে বাড়ি দিলে পাথর ফাইটা যাইতো। সুবহানাল্লাহ জোরে। মুসা পয়গম্বর পাথরে কাঠের লাঠি দিয়া পাথরের মধ্যে বাড়ি দিছে, পাথর ফাইটা পাথরের ভিতর থেকে ঝর্ণা বাইর হয়ে গেছে। তো মুসা পয়গম্বর এত বড় মুজিজা আল্লাহ দিয়েছিলেন, কিন্তু মুসা পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হইছে। মুসা পয়গম্বরের মুজিজা বিদায় হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ঢুকাইছে, আগুনের ভিতর থেকে বাহির হয়ে আসছে, তার শরীর পুড়ে নাই। এত বড় মুজিজা নবী ইব্রাহিম নাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে বিদায় হইছে, মুজিজা বিদায় হয়ে গেছে। ঠিক না বেঠিক?
ঈসা পয়গম্বর কবরের পাশে দাঁড়ায়া কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে ওঠো, শত শত বছর কবরে শুয়ে আছি। কবরের পাশে দাঁড়ায়া যদি বলতো কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে উঠা, ওই কবরের মানুষটা দাঁড়ায়া ঈসা পয়গম্বরের সালাম দিছে সুবহানাল্লাহ জোরে কান। এত বড় মুজিজা আল্লাহ দিয়েছিলেন, তোর নবী ঈসা নাই, মুজিজাও নাই, জোরে কান ঠিক না ঠিক? কিন্তু মহান আল্লাহ ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত দিয়েছিলেন, কিতাব দিয়েছিলেন। প্রত্যেকটা নবীরে আল্লাহ কিতাব দিয়া দুনিয়াতে পাঠিয়েছিলেন। মুসা পয়গম্বরে আল্লাহ কিতাব দিয়েছেন, আর আল্লাহ জানাই দিলেন ও পয়গম্বর ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, আপনি আপনার কিতাব থেকে তেলাওয়াত করে আপনার উম্মতকে শোনায় দেন। তাওরাত থেকে তিনি শুনাইছেন, পয়গম্বর বিদায় হইছে তো তাওরাত আর নাই, জোরে কোন ঠিক না ঠিক? এরে মুসলমান, ঈসা পয়গম্বর, ঈসা পয়গম্বরকে আল্লাহ জবর দিয়েছিলেন, তো ঈসা জবর তেলাওয়াত করছেন, তেলাওয়াত করে উম্মতকে শুনাইছেন। ঈসা পয়গম্বর নাই তো জবর কিতাবটাও আর নাই, জোরে কোন ঠিক না ঠিক? ঈসা পয়গম্বরকে আল্লাহ ইনজিল দিয়া পাঠাইছে, ইনজিল কিতাব তেলাওয়াত করছে, কিন্তু ঈসা নাই, ইনজিল নাই। দাউদ নবীরে আল্লাহ জবর দিয়া পাঠাইছে, দাউদ নবী তেলাওয়াত করছে, জবর তেলাওয়াত করছে, এত সুন্দর কইরা তেলাওয়াত করছে, কিন্তু নবী নাই তো জবর নাই, জোরে কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, কিন্তু আমার এবং আপনাদের নবীরে আল্লাহ যে কিতাব দান করছেন 30 পারা কোরআন, ওই হাজার হাজার বছর পরে ওই কোরআন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বাইরে আমার মক্কার ইমাম সাহেব যদি কোরআন একটা নকতা ভুল করে পিছন থেকে বাংলাদেশের 9 বছরের হাবেশাব লোকমা দিতে দেরি করবে না। এটা হলো কোরআনের মুজিজা। আমাদের নবী দুনিয়া থেকে নাই, কিন্তু নবীর যে মুজিজা আল্লাহ পাকের কোরআন দুনিয়াতে আছে, জোরে কোন ঠিক না ঠিক? কিন্তু অন্য নবী নাই, মুজিজা নাই। আমাদের নবী নাই, কিন্তু নবীর মুজিজা আছে, ঠিক না ঠিক? এই জন্য বলতেছিলাম, আমাদের নবী বিশ্ব নবী রহমাত লিল আলামিন কে আরশের মালিক আল্লাহ আমার পবিত্র কালামে, আমার পবিত্র তেলাওয়াতকৃত আয়াতে মহান আরশের মালিক আল্লাহ পয়গম্বরকে 4টা কাজ দিয়ে আল্লাহ পাঠাইছেন। জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? 4টা কাজ। 1 নাম্বার কাজ, মহান আরশের মালিক আল্লাহ বলতেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এক নাম্বার কাজ, নবী গো আমি আল্লাহ পাকের কোরআন থেকে আপনি তেলাওয়াত করে বান্দাদেরকে শোনায় দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। 1 নাম্বার কাজ কি? নবীর 1 নাম্বার কাজ কি? আল্লাহ পাকের কোরআন থেকে আপনি তেলাওয়াত করে শোনায় দেন।
নবীজি আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন রাত যেই মাত্র গভীর হইত, আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন পবিত্র কালাম আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে শোনাইতেন। সুবহানাল্লাহ। আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান নেতারা কয়, আবু জাহেল কয়, শোনো, উতবা সাইবা এদেরকে বলতেছেন মুহাম্মদের যে কোরআন তেলাওয়াত করে এই কোরআন তেলাওয়াত শোনা যাবে না। নাউজুবিল্লাহ, জোরে কান, শোনা যাবে না। এবং আম পাবলিক যারা মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য যা, তাদেরকেও বাধা দিতে হবে। রায় করছে, রায়। কিন্তু আল্লাহর কি মহান আরশের মালিক আল্লাহর কত বড় কুদরত যে দিনে রাত্রে, দিনে হইলে রায় করছে, রাত যখন গভীর হয় আবু জাহেল নিজে গিয়া নবীজির হুজরার পাশে কান লাগায়া নবীজির কোরআনের তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আরেক নেতা গেছে উতবা, গিয়া রাত্রের বেলা গভীরে কোরআনের তেলাওয়াত শুনতেছে। নেতারে গিয়ে পাইছে, নেতা আপনি নিজে ভাষণ দিলেন, নিজেই কইলেন মুহাম্মদের কোরআনের তেলাওয়াত শোনা যাবে না, কিন্তু আপনি যে আসলেন, বলে আজ থেকে ওয়াদা করলাম আর কোনোদিন আসবো না। গিয়া দেখে অন্য নবীজির হুজরার পাশ দিয়া আবু সুফিয়ান আরো দুই নেতা একসাথে বলতেছেন, আমরা যদি দিনের বেলা নিষেধ দেই, রাত্রে আমরা আইসা শুনি, তো জনগণ শুনলে জনগণকে ধরে রাখা যাবে? বলেন কি করা যায়? বলে আজ থেকে ওয়াদা করলাম মুহাম্মদের কোরআনের তেলাওয়াত আমরা কখনো শুনবো না। আবু সুফিয়ান ক, নেতা আপনার কথাটা আমার বিশ্বাস হয় না। বলেন কি, কেন বিশ্বাস হয় না? বলে একটা মাঠের মধ্যে জমায়েত, মানুষগুলি জমায়েত করে আম পাবলিক যারা আছে সকলের সামনে আপনি বলবেন আজ থেকে কোরআনের তেলাওয়াত, মুহাম্মদ যে কোরআন পড়ে মুহাম্মদের কোরআনের তেলাওয়াত কেউ শুনতে পারবে না। বলেন ঠিক আছে। জমায়েত করছে, সুন্দর করে ভাষণ দিছে আবু জাহেল, আজ থেকে যদি মুহাম্মদের যে কোরআন তেলাওয়াত করে যদি কেউ শুনো, তাহলে নজিরবিহীন বিচার হবে। ভাষণ দিছে, ভাষণ দিয়ে রাত্রের বেলা প্রত্যেকের ঘরে চলে গেছে। আবু জাহেল চিন্তা করতেছে, যে ভাষণ দিছি এই ভাষণের পরে কি আর কেউ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য যাবে? যেহেতু কেউ যাবে না, এতএব আমি নিজে আজকে একা একা মুহাম্মদের কোরআনের তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ, জোরে কান। রাত গভীর হইছে, আস্তে আস্তে আবু জাহেল গিয়া আল্লাহর নবীর হুজরার পাশে দাঁড়ায়া নবীজির তেলাওয়াত শুনে। কারণ আল্লাহর নবীর, যেই নবীর উপরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে, সেই নবী যদি কোরআন তেলাওয়াত করে কত মজা লাগবে। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান, উতবা, সাইবা তারা বলতেছেন, আমাদের নেতা ভাষণ দিছে, যেই ভাষণের পরে কেউ যাবে না, নেতা তো যাবেই না, এতবার আমরা দুইজন গিয়া নবীজির হুজরার পাশে দাঁড়ায় আজকে নবীজির কোরআনের তেলাওয়াত শুনবো। আবু সুফিয়ান কো, প্রত্যেকে তো কেউ তো যাওয়ার কথা না, এতএব আমি একা গিয়ে আজকে মুহাম্মদের কোরআনের তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। জোরে নেতা চারো দিক দিয়া নবীজির হুজরার পাশে তেলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ। জোরে নবীজির তেলাওয়াত আরম্ভ করছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন
মাত্র পয়গম্বরে আরবি কোরআনের তেলাওয়াত আরম্ভ করে দিছে, মানুষ দেখবেন মজার যদি কোনো জিনিস শুনে বলে আহ, ঠিক না বেঠিক? বলে ইস, আরে আরো যদি শুনতাম। এমন সময় একদিক থেকে শোনা যায় ওই যে নেতারা বলে আহ, আরেক নেতা কই বুঝলাম না, এত বড় ভাষণ দিলাম, অন্য দিক থেকে আওয়াজ আসছে আহ, আরো কেউ আসছে নাকি রে? আবু জাহেল যে মাত্র কোরআনের তেলাওয়াত নজির শেষ হয়ে গেছে, এমনিতে আবু জাহেল রওনা হয়েছে। রাস্তার মধ্যে গিয়ে দেখে উদবা, এমন সময় ডাক দিয়া বলে, ও নেতা, এত বড় ভাষণ দিলেন, কোরআনের তেলাওয়াত মুহাম্মদের শোনা যাবে না, এখন দেখি আপনি নেতা সর্বপ্রথম শোনার জন্য আসলেন। আবু জাহেল ডাক দিয়ে বলে, আবু সুফিয়ান, উদবা, কিন্তু আমি তো মনে করেছিলাম আজকে মনে হয় কেউ কোরআনের তেলাওয়াত শোনার জন্য আসবে না, আমি একা একা মন ভরে মুহাম্মদের তেলাওয়াত শুনবো রে, কিন্তু দেখা যায় তোমরা আসো। এইভাবে যদি শুরু হয় একজন আম পাবলিককেও ধরে রাখা যাবে না, মুহাম্মদের দলে একে এক একজন করে মুহাম্মদের দলে যোগদান করবে, মুহাম্মদের দলে যোগদান করবে। একটা মানুষকে কোরআন থেকে ফিরানো যাবে না। নেতারা পরামর্শ করতেছে, বলেন আবু সুফিয়ান ডাক দিয়া বলেন, নেতা শুনেন, এই মক্কার মানুষেরা মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য পাগল ফারা, আমাদের জন্য পারে নাই। যদি তারা শুনে আমরা গভীর রাত্রে এসে তেলাওয়াত শুনি, একটা মানুষকেও ফিরায় রাখতে পারবেন না। আবু সুফিয়ানকে বলতেছেন আবু জাহেল, আবু সুফিয়ান, তোমার কোরআনের ব্যাপারে তোমার মতামত কি জানতে চাই। যে মাত্রই কথা বলছে আবু সুফিয়ান কা, আমার তো মনে হয় আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে কোরআন ওপেন চলবে। যদি কেউ কোরআনকে থামাইতে যাবে, সে নিজে থেমে যাবে। জোরে কোন ঠিক না বেঠিক? আবু জাহেল বলে, আবু সুফিয়ান, আমিও জানি মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, বাতিজার কোরআন, এটা সত্য। আবু সুফিয়ান কো, নেতা মানেন না কেন? বলেন, যদি মানি আমার নেতাগিরি থাকবে না। আমি মানি না, এই জন্য দুনিয়ার স্বার্থের জন্য আমি মানি না, দুনিয়ার স্বার্থের জন্য মানি না। জানে কোরআন সত্য, কিন্তু মানে না। কোরআনের তেলাওয়াত শুনলে রূহ তাজা হয়। সুবহানাল্লাহ। কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করে, আরশের মালিক আল্লাহ তারে মহাব্বত করে, আল্লাহর নৈকট্য বান্দা পৌঁছে যায়। কোরআন যেই ঘরে কোরআন তেলাওয়াত হয়, যেই ঘরে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত হয়, সেই ঘরে আল্লাহর আসমান থেকে সাকিনা নাজিল হয়। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যে পৃথিবীতে কোরআনকে যত বেশি মহাব্বত করবে, আল্লাহ তাদের ইজ্জত সম্মান তত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। অনেক মুসলমানের ঘরে আজকে আল্লাহ পাকের 30 পারা কোরআন, 30 পারা কোরআন শুধু রমজান মাসে পড়া হয়। এমন ঘর আছে না? না, শুধু রমজান মাসে পড়া হয়, কিন্তু রমজান ছাড়া কোনো মুসলমানের ঘরে, অনেক মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত হয় না। আমি বলতে চাই, যাই মুসলমানের ঘরে কোরআন আছে, এই কোরআনটা আজকে আগামী কালকে যদি আল্লাহ পাকের কোরআনটারে আপনি ইজ্জত করেন, আপনি যদি মহাব্বত করে
ওই কোরআনটাকে একটি বস্তুনি, একটি গিলাফ যত দামি পারেন, আপনার সাধ্যে যত দামি পারেন, এই কোরআনটারে হেফাজত করে ঘরের মধ্যে রাখবেন। মহান আরশের মালিক আল্লাহ আপনার ইজ্জত সম্মান বাড়ায় দিবে। ওয়াদা করেন, আজ থেকে কালকে আমি বাজার থেকে দামি কাপড় আইনা, কোরআনের যেই ঘরে গিলাফ নাই, আমি গিলাফটা আয়না প্যাকেট করে আমি আল্লাহ পাকের কোরআনকে হেফাজত করবো। কে কে রাজি আছেন? আল্লাহ তুমি সকলকে কবুল করো, সকলে বলে না আমি। কোরআনকে এই পৃথিবীর জমিনে যত ইজ্জত সম্মান করবেন, আরশের মালিক আল্লাহ আপনার ইজ্জত এবং সম্মান আল্লাহ বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কোরআনের তেলাওয়াত, আবু জাহেল, উতবা, সাইবা যেই মাত্র তারা শুধু বাধা দেয়, কিন্তু দেখা যায় যেই জিনিসে বাধা বেশি সেই জিনিসে ঝুঁকে বেশি। জোরে কোন ঠিক না বেঠিক? যেই জিনিসে বাধা বেশি সেই জিনিসে মানুষ ঝুঁকে বেশি। আবু জাহেল কা মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, মুহাম্মদ জানে কোরআন সত্য, এর পরেও মুহাম্মদকে জাদুঘর বলে। নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, ইয়ামান থেকে একজন জাদুঘর ভাড়া করে আনছে। জাদুঘরের নাম জামাত নামক একজন জাদুঘর ভাড়া করে আনছে। আইনা বলতেছে, মুহাম্মদে কোরআন তেলাওয়াত করে আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া মুহাম্মদের দলে যোগ দিতেছে। এই মুহাম্মদকে জাদুঘরে মাইরা ফেলাও। নাউজুবিল্লাহি মিন যালিক। নবীজি পয়গম্বরে আরবি কোরআন তেলাওয়াত করতেছে, জামাত নামক জাদুঘর গেছে, গিয়া বলতেছেন, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি নাকি জাদুর মন্ত্র পড়িয়া বাপ দাদার ধর্মগুলি ছেড়ে দিয়া তোমার ধর্ম গ্রহণ করা আরম্ভ করে দিছে। এমন সময় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন জামাত নামক জাদুগুরুকে ডাক দিয়া বলেন, বাইরে তুমি তো জাদুর মন্ত্র জানো, আমি একটু পড়ি, তুমি আমার ওই তেলাওয়াত শুইনা যদি তুমি বলো এটা জাদুর মন্ত্র, তাহলে আমি বিশ্বাস করব এটা জাদুর মন্ত্র। তুমি আগে শুনো, এরপরে তুমি বলবা এটা জাদুর মন্ত্র কি না। ওই জামাত নামক জাদুঘরটা পয়গম্বরে আরবির সামনে, নবীজির সামনে বসা। আল্লাহর নবী, বিশ্ব নবী আল্লাহ পাকের কোরআন থেকে যেই মাত্র তেলাওয়াত আরম্ভ করে দিছি, গাও এমন সময় এক পর্যায়ে দেখা যায় ওই জাদুঘরের চোখ থেকে ঝর্ণার মতো পানিগুলি মাটিতে পড়া আরম্ভ করছে। এমন সময় আল্লাহর নবী, বিশ্ব নবী পয়গম্বর আমার এক পর্যায়ে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছে। জামাত নামক জাদুঘরটা ডাক দিয়া বলেন, ও মুহাম্মদ, আমি জামাত সাক্ষী দিলাম যে কোরআন পড়লে মানুষের দিলে লাগে, ধাক্কা দেয়, মানুষের দিল পরিবর্তন হয় গো। এই কোরআন কোন মানুষের বানানো কোরআন হইতে পারে না। আমি জামাত সাক্ষী দিলাম এটা আসমানের মালিক আল্লাহর কথা, এতে কোনো সন্দেহ নাই। ও পয়গম্বর, আপনি কালিমাটা পড়ায়া আমারে মুসলমানের খাতার মধ্যে আমার নামটারে উঠায়া দেন। এই জন্য ভাইরা, কোরআন থেকে মানুষে যত বাধা দিত তত মানুষ কোরআনের দিকে যুক্ত। শিক্ষিত যারা আছেন তারা বুঝবেন, ভারতবর্ষে ইংরেজ আইসা ঢুকছিল অনেক কোম্পানির নাম দিয়া, ঠিক না বেঠিক? অনেক আগের কথা।
এক, তাদের মিশন ছিল তাদের একটা কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেওয়া। কিসের তেলাওয়াত? তাদের মিশন ছিল একটা। ভারত থেকে একজন ইংরেজ আসছিল বাংলাদেশে। আসার পরে কোরআনের যত কপি আছে কপিগুলি আয়না কিনা আগুন দিয়া পুরানো ছিল তার কাজ। আরে সে ইংরেজকে জিজ্ঞাসা করতেছে, বাইরে তুমি যে ভারতবর্ষে আসছ তোমার কাজ কি কাজে আসলা? বলে, বাইরে আমার কাজ হইল কোরআনের কপি কিনা আগুন দিয়া জ্বালানো হইল আমার কাজ। এমন সময়ে আল্লাহর বান্দা এই ইংরেজ ওই লোকটারে নিয়া দেখাইতেছে, এই যে দেখো ঘরের মধ্যে যত ছাই দেখতেছো আগুনে পড়ছে সবগুলি কোরআনের কপি জ্বালাইছে। আরো আয়না আমি কোরআন জ্বালাইবো, এটা আমার কাজ, যাতে করে মুসলমান আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে না পারে। সেও ইংরেজ বলতেছে, বন্ধু শুনো, তুমি তো কোরআনের কপি পুরো, কোরআনের কপি পুরে তুমি বলতেছো আল্লাহ পাকের কোরআন পড়তে দিবা না? যে কোরআন হাঁটতে পারে, যে কোরআন কথা বলতে পারে, যে কোরআন চলাফেরা করতে পারে, ওই জিন্দা কোরআনকে তুমি কি করবা? সুবহানাল্লাহ। যে কোরআন সিনার ভিতরে নিয়ে ঘোরাঘুরি করতেছে, যে কোরআন সিনার ভিতরে নিয়ে হাঁটতেছে, জিন্দা কোরআন, তুমি কোরআনের কপি পড়ো, এই জিন্দা হাফেজে কোরআন কি তুমি কি করবা? বলে, ভাই কি বলো? দিল্লির মসজিদের এখনো আছে হেফজখানা, দিল্লিতে মসজিদের পাশে একটা হেফজখানা আছে, ওই যে জিন্দা কোরআন তেলাওয়াত করছে, যে শুধু কপি পড়ো, কপি ফুইরা দিলা, কিন্তু এখনো বাংলাদেশে এমন কোরআনে হাফেজ আছে, আপনি লাগাই দেন তেলাওয়াত, সূরা ফাতিহা থেকে পড়বে, 2-3 ঘন্টার ভিতরে সারাটা কোরআন আপনারে শোনায় দিবে। একটা নক্তার ব্যবধান হবে না, একটা হরফের ব্যবধান হবে না। সুবহানাল্লাহ। এইটা হলো নবীজিকে আল্লাহ তাআলা মুজিজা দিবেন, সবচেয়ে বড় মুজিজা আল্লাহর নবীকে আল্লাহ দিবেন আল্লাহ পাকের 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। ওই আল্লাহ আমার তেলাওয়াত কি আয়াতে আল্লাহই বলতেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। নবীরে আল্লাহ বলতেছে, নবী গো, আপনার 1 নাম্বার কাজ, আমি আল্লাহর কোরআন থেকে আপনি তেলাওয়াত করে আমার বান্দাদেরকে শোনায় দেন। তেলাওয়াত শুনলে কি হবে? যারা কোরআনের তেলাওয়াত শুনবে তাদের রূহ তাজা হবে, আমি আল্লাহ তাদেরকে মহাব্বত করব, ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ। যাদের কোরআন তেলাওয়াত ভালো লাগে না, যাদের মাহফিল ভালো লাগে না, বুঝতে হবে তার দিলে সমস্যা আছে, তার কলবে সমস্যা আছে। জোরে কোন ঠিক না বেঠিক? তার অন্তরে ময়লা পড়ে গেছে, জং ধরছে তার অন্তরে। জোরে কোন ঠিক না বেঠিক? যে কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না। হায় হায়, আমি গতকালকের আগের দিন 2 দিন আগে দেখলাম একদম সাদা দাড়ি, একদম পাইকা গেছে দাড়ি, মুরব্বি চা খাইতেছে। আমি বাহির থেকে ফলো করলাম, একটা টেলিভিশন ছাড়ছে তো রঙিন ছবি দেখতেছে, এমন ভাবে চাইছে একটা পলক পর্যন্ত ফালায় না। মুসলমান মাহফিলে আসলে তোমার বিরক্ত হয়, কিন্তু ঘন্টার ঘন্টা তুমি সিনেমা দেখা কাটাইতেছো, মালিকের দরবারে কি জবাব দিবা? কি জবাব দিবা আল্লাহর কাছে? মাহফিল হইছে, বসতে ভালো লাগে না, ঘন্টার ঘন্টা তুমি অশ্লীল সিনেমা দেখা কাটাইছো, জবাব দাও। পারবেন জবাব দিতে? বলতেছিলাম, ওই যে ইংরেজ মুসলমান তারে বলতেছে,
বাইরে যে জিন্দা কোরআন, এগুলি তো তুমি পড়তে পারবা না। ওই লোকটারে দিল্লির মসজিদে একজন হেফজখানার হাবিজ সাহেবকে গিয়া বলতেছেন, হাবিজ সাহেব, আমার একজন কোরআনে হাফেজ দেন। একজন কোরআনে হাফেজ দিছেন 30 পারা মুখস্থ। ওই যে ইংরেজ শুধু কুফি পড়তো আগুনের, সে আল্লাহর বান্দা কোরআনে হাফেজ, তার সামনে কোরআনের তেলাওয়াত আরম্ভ করছে। সুবহানাল্লাহ, জোরে বল। কোরআন তেলাওয়াত করলে মানুষের দিলে আঘাত করে, যেই কোরআন চমকের মতো মানুষকে টানে, কুফুরে টানা, এই কোরআন কুফুরি দূর কইরা দিলের ভিতরে আলো দিয়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বল। বাইরামান, ওই ইংরেজ যে কোরআনের কপি পুরা তার কাজ ছিল, কোরআনে হাফেজটা পাশে বইসা আরশের মালিক আল্লাহর কোরআন তেলাওয়াত আরম্ভ করছে। এক পর্যায়ে 1 পারা নয়, 2 পারা নয়, 3 পারা নয়, 15 পারা খতম করছে। এক পর্যায়ে তাকায়া দেখে গো, ওই ইংরেজের চোখ থেকে ঝর্ণার মতো পানি টিপা টিপা মাটিতে পড়তেছে। এইভাবে আরম্ভ হয়েছে, নামাজ হয়েছে, জামাতে গেছে, আবার কোরআন তেলাওয়াত শুরু করছে। ইংরেজ লোকটা কোরআনের তেলাওয়াত শুনতেছে। এমন সময় ডাক দিয়া কয়, যে কোরআন পড়ার জন্য ভারতবর্ষে আসলাম, আল্লাহর কালাম যে কত কপি ফুরাইলাম, কিন্তু যে কোরআন পড়লে মানুষের দিলে ধাক্কা দেয়, এই কোরআন কোন মানুষের কোরআন না, এটা পুরে কেউ পারবে না। ডাক দিয়া বন্ধুরে ডাক দিয়া কই, বন্ধু, যে কোরআন পড়ার জন্য আমি আমার দেশ থেকে আসছি ভারতবর্ষে, বন্ধুরে তুমি যদি আমার বাড়িতে যাও, আমার আত্মীয় স্বজনরে বইলো, আমি আর সেই দেশে আর যাব না। আমার মা বাবারে বলবা যে কোরআন পড়ার জন্য আমারে পাঠাইছে, আল্লাহ পাকের কোরআনটা আমারে পুইরা, আমার দিলের কুফুরে পুইরা, আল্লাহ পাকের কোরআন নিজে আমারে কিনা আমারে জ্বালায়া, কুফুরি জ্বালায়া, আমার দিলটার ভিতরে ইমানি নূর আল্লাহ ঢুকায়া দিছে। রে বন্ধু, আর সে দেশে যাব না, যে দেশ থেকে কোরআন পড়ার জন্য আমারে পাঠাইছে, সেই দেশে আমি আর যাব না। আমার বাড়িতে গেলে আমার আত্মীয় স্বজনদের জানাই দিও, আমি আর সেই দেশে যাব না। এজন্য ভাইয়ের আমার, যারা কোরআনের মহব্বত করবে, কোরআনের মাহফিলে যারা মহব্বত করবে, আজকে দুনিয়াতে দেখতেছেন কোনো দাম নাই, কিন্তু দেখতেছেন একজন হাফেজরে আপনি সম্মান করছেন, কোরআনের সম্মান করছেন। যেদিন গিয়া অন্ধকার কবরে যাবেন, আপনার আপনজন গুলি কবরে মাটি দিয়া উঠে যাবে, একা একা আপনি কবরে থাকবেন। সেদিন ওই কোরআনকে যদি মহব্বত করেন, আল্লাহর 2 জন ফেরেশতা আপনার কবরে ঢুইকা আপনাকে প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা, আপনার এই যে সেইভাবে রহমতের ফেরেশতারা প্রশ্ন করবে, মান হাযার রাসূল, এইভাবে 3টা প্রশ্ন করবে রে ভাই। আত্মীয় স্বজন কেউ থাকবেন না। আল্লাহর পয়গাম্বর বলেন, যদি কোরআনরে দুনিয়াতে মহব্বত করছিলেন, কোরআনের মাদ্রাসারে মহব্বত করছিলেন, একটা ছাত্রের মাথাটা আপনি হাতায় দিয়েছিলেন, হাতাইছেন, এমন সময় নবী পয়গাম্বরে আরবি কয়, কোরআনটা আপনার মাথা বরাবর আইসা, আপনার মাথা বরাবর আইসা কোরআনটা দাঁড়ায়া যাবে।
ওই যে ফেরেশতারা প্রশ্ন করবে মান রাব্বুকা, কোরআন জবাব দিবে আমি কোরআন রে বান্দা ভুলে নাই। কোরআনের আলেম ওলামা যারা ছিল, কোরআনওয়ালা যারা ছিল, তাদেরকে মহাব্বত করছে। মাদ্রাসায় ছাত্ররা পড়ছে, ছাত্ররা মহাব্বত করছে, কিন্তু তার ভাই বেরাদর কেউ নাই। অন্ধকার কবরে বান্দা আসছে। আজকে যদি প্রশ্নের উত্তর দিতে হয়, আমি কোরআনকে বলো, আমি কোরআন তার পক্ষ হইয়া আমি উত্তরটা দিয়া দিই, আমি উত্তর দিয়া দিই। আমাকে বলো, আমি প্রশ্নের জবাব তোমারে দিয়া। আজকে মুসলমানের ঘরে অশান্তি, শান্তি নাই, শুধু অশান্তির আগুন জ্বলতেছে, অশান্তির আগুন দাও দাও করে জ্বলতেছে। আমি একটা কথা আপনাদের পায়ে ধরে বলি, মুসলমান, যেই মুসলমানের ঘরের ভিতরে মুসলমানের কোরআনের সম্মান নাই, ইজ্জত নাই, সেই মুসলমান কখনো সম্মান ইজ্জত দুনিয়াতে পাবে না। ঠিক না বেঠিক? পাবে না। এক ঘরে আমারে দাওয়াত দিয়ে নিছে, দাওয়াত খাওয়ানোর জন্য। গিয়ে দেখি আল্লাহ পাকের কোরআন একদম ময়লা জায়গায় পড়ে আছে, আর নিজের যে টেলিভিশনটা আছে না, রঙিন টেলিভিশন, এটারে লোহা দিয়া সুন্দর করে সাজায় রাখছে। কি জান্নাতি জিনিস রে বাবা, এত সুন্দর করে সাজাইছো, যে কোরআন রে তুমি ইজ্জত করলে, কবরে গেলে সেই কোরআন তোমার পাশে দাঁড়াবে না টেলিভিশন দাঁড়াবে? কথা কন না কেন? মুসলমান কত কপাল পড়ছে, মুসলমানের কত কপাল, কিভাবে পড়ছে মুসলমান। এই জন্য বন্ধুরা আমার, যে আল্লাহ পাকের কোরআন যারাই মহাব্বত করবে, কোরআন যে জিনিসের সাথে কোরআনের সম্পর্ক হয় সেই জিনিসের দাম বেড়ে যায়। যে জিনিসের সাথে কোরআনের ছোঁয়া লাগছে সেই জিনিসের দাম বেড়ে গেছে। জোরে কোন ঠিক না বেঠিক? যদি কোনো মানুষ যদি কোরআনের সাথে গিয়া ছোঁয়া লাগে, মাদ্রাসার সাথে ছোঁয়া লাগছে, ধরেন আপনি যে তুহা ফিট্টুরি, এই যে আপনারা এক একজন মুসলমান কোরআনের সাথে ছোঁয়া লাগছেন, একটা আলেমের সাথে গিয়া শুইছেন, ছোঁয়া লাগছে কোরআনের সাথে, উলামায়ে কেরামরে ভালোবাসছেন, একটা মাদ্রাসার ছাত্ররে ভালোবাসছেন, আপনার দাম আরশের মালিক আল্লাহ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। আপনারা রিয়াল চিনেন? ঢাকার মানুষ কি বলেন? কোরআন যেটার মধ্যে রাইখা পড়া হয় এটা কি বলেন? রিয়াল। এটা যে কার, এটা কত হবে? কারটার দাম কত হবে? কার তো অনেক দামি আছে বাংলাদেশে। জোরে কোন ঠিক না বেঠিক? এই যে রিহাল মুসলমানের ঘরে আছে, কত দামি কার আছে, পা লাগলে কোনো মুসলমান সালাম করে তো? করে না। এই রিয়াল অল্প টাকা দিয়া, 50 টাকা 100 টাকা দিয়া রিয়াল আনছেন, কোরআনের সাথে কিন্তু লেগে গেছে। জোরে কোন লাগছে কি লাগছে না? এই যে কোরআনের সাথে আপনার রিয়ালটা রাখছে, আল্লাহ পৃথিবীতে যত দামি কার থাকুক না কেন, এই যে কোরআনের ছোঁয়া লাগছে, লাগার কারণে এটার দাম আমি আল্লাহ এটার দাম আমি আল্লাহ বাড়াই দিছি। লাগবে তো কোরআনের সাথে মানুষের ছোঁয়া। আল্লাহ বলেন আমি তোর দামটারে বাড়া দিব। এই দেখেন না, বস্তুনি বানায় মাত্র 50 টাকা গজের কাপড় দিয়া, কিন্তু হাজার হাজার গজের কাপড় আপনার আমি পরিধান করি কি করি না? আরে মুসলমান, কত দামি কাপড় আমি আর আপনার পরতেছি, কিন্তু আপনার 50 টাকা গজের কাপড়টা আপনার কোরআনের সাথে লাগছে তো ছোঁয়া লাগছে। ওই কোরআনের কাপড়ের সাথে কাপড়টা ছোঁয়া লাগার কারণে বস্তুনিটা গিলাফটা ছোঁয়া লাগছে।
মুসলমানের পায়ে যদি পা লাগে, কোন মুসলমানের পায়ের মধ্যে যদি কাপড়টা লাগে, মুসলমান সাথে সাথে সালাম করে। কেন রে মুসলমান, কেন করে জানেননি? কারণ হইল ওই কোরআনের সাথে ছোঁয়া লাগছে। বন্ধুরা আমার যারা বসে আছেন, আপনারাও কোরআনের সাথে কিন্তু ছোঁয়া লেগে গেছে। এই অবস্থায় যদি কোনো বান্দা অন্ধকার কবরে চইলা যায়, ওই যে ছোঁয়া লাগছে গো, ওই ছোঁয়ার খাতিরে আরশের মালিক আল্লাহ আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়া মহান আল্লাহর তৈরি জান্নাত আপনারে দিতে পারে কি পারে না? এই জন্য মুসলমান, মহান আরশের মালিক আমাদের নবীরে 4টা কাজ দিয়া পাঠাইছেন। 1 নম্বর কাজ, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। 1 নম্বর কাজ হলো, ও পয়গম্বর, আপনি তেলাওয়াত করে আমার উম্মতদেরকে, আমার মুসলমান বান্দাদেরকে আপনি শোনাইবেন। কত নম্বর কাজ? ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি। তাদেরকে আপনি, তাদের দিলটা আপনি তো কোরআন তেলাওয়াত করবেন। আর একটা 2 নম্বর কাজ হলো ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে দিল থেকে কুফরি দূর করায়া তাদেরকে আপনি, তাদের ভিতরে ঈমানি নূর আপনি দিয়া দিবেন। ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি। নবীর যতজন সাহাবায়ে কেরাম নবীর ছোঁয়া লাগছে, সাহাবায়ে কেরাম তাদের লেবাসের দিকে তাকাইলে, তাদের সুন্নতি টুপি, সুন্নতি দাড়ি, যেই মানুষের কোরআনের ছোঁয়া লাগছে, যারা মাহফিলে আসে, তাদের মধ্যে একটা পরিবর্তন আসে কি আসে না? আপনারা বলেন। কোরআনের ছোঁয়া লাগছে, আত্মশুদ্ধি নবীজির 2 নম্বর কাজ। এই জন্য ভাইরা আমার, এই কোরআনের যারা মহাব্বত করবে, আদনা থেকে আদনা মানুষরে আল্লাহ দামি বানায় দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি রহিমাহুল্লাহ তার কিতাবে একটা ওয়াকিয়া লেখছেন। আপনারা শুনতে রাজি আছেন? হাতটা একটু দেখান, কে কে শুনতে রাজি আছেন? দিলের কান লাগায় শুনবেন যে কোরআনের সাথে ছোঁয়া লাগবে, মানুষের ইজ্জত সম্মান কে বাড়াবে? আল্লাহ বাড়াবে। আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি রহিমাহুল্লাহ তার কিতাবে একটা ওয়াকিয়া আছে। এক আল্লাহর বান্দা বাজারে গামছার ব্যবসা করে। জোরে কোন, কিসের ব্যবসা? গামছার ব্যবসা করে। আরেক আল্লাহর বান্দা আল্লাহ পাকের কোরআন নিয়া বাজারে উঠছে। আল্লাহ পাকের কোরআন নিয়া বাজারে উঠছে, তো কোরআন তেলাওয়াত করতেছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আরো জোরে কোন আল্লাহু আকবার। যে মাত্র কোরআনের তেলাওয়াত করতেছে এক আল্লাহর বান্দা, ওই যে গামছা বিক্রেতা ওই আল্লাহর বান্দার কাছে গিয়া বলেন, বান্দা বাইরে এই যে তুমি তেলাওয়াত করছো এটা কি? ডাক দিয়া বলেন, আল্লাহ পাকের কোরআন। সুবহানাল্লাহ। হে ভাই, এটা কি আমার আল্লাহর কালাম? বলে, হ্যাঁ আমার মালিকের কালাম। এত মজা লাগে রে,
বাইরে কালামটা তুমি আমারে দেলাও না। বলে ভাই আমি গরিব মানুষ, যদি আল্লাহর কালামটা তোমারে দিতে হয় আমারে কিছু টাকা দিতে হবে। ওই গরিব মানুষ বলে বাইরে আমি গামছা বিক্রিতা করি, গামছা বিক্রি করে আমার সংসার চলে রে ভাই। 3টা দিনার দিয়ে আমি তোমারে 3 দিনার দিয়া দিই, তুমি আমার আল্লাহ পাকের কালামটা তুমি আমারে দিয়া দাও। ওই আল্লাহর বান্দা 3 দিরহাম দিয়া আল্লাহ পাকের কোরআনটা বাড়িতে নিয়ে সুন্দর করে গিলাফের ভিতরে ঢুকাইয়া একটা কাঠ সুন্দর করে বাঁধছে। বাঁধার পরে ওই কাঠের উপরে মালিকের কোরআন আল্লাহর কোরআনটা রাখছে। এমন অবস্থায় রাত মাত্র গভীর হয়ে যায়, এমন সময় সুন্দর করে ওযুটা বানাইয়া ওই আল্লাহর বান্দা 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া কোরআনটারে কাঠের উপর থেকে লামায়া আল্লাহ পাকের কোরআনটারে নিয়ে চুমু খায়, আর কোরআনের উপর দিয়া এভাবে কালো কালো হরফের উপর দিয়া হাত বুলায় আর বলে আল্লাহ তোমার কোরআন যে সত্য এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও আরশের মালিক আল্লাহ, তোমার কালাম আমি পড়তে পারি নাই, পড়ার সুযোগ আল্লাহ আমার হয় নাই, কিন্তু তোমার কোরআন রে আমি বড় মহব্বত করি, কোরআন রে আমি আল্লাহ ভালোবাসি। ওই বলে আল্লাহর বান্দাটা রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কাঁদতো। এইভাবে প্রত্যেক দিন ওই আল্লাহর বান্দা রাত্রে উইটা কোরআন শরীফ লাগায় হাত বুলাইতো আর বলতো হাজা কালাম রাব্বি, এটা আমার মালিকের কালাম, এটা আমার আল্লাহর কালাম। আরে মুসলমান, আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি রহিমাহুল্লাহ তার কিতাবের ভিতরে লেখে, একদিন গভীর রাত্রেও আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ পড়িয়া কোরআনটারে এইভাবে আঙ্গুল দিয়া হাঁটাইছে। এমন অবস্থায় রাত্রি গভীর রাত্রি মহান আরশের মালিক আল্লাহর ডাকে সারা দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন সময় আল্লাহর বান্দা তার একটা মাত্র মেয়ে আছে, মেয়েটা হাউমাউ করে কান্না শুরু করছে। এমন সময় ভাইয়েরা আমার এলাকার মানুষগুলি দৌড়ায় আসছে, আইসা বলতেছে মারে তুমি কেন কান্দ? ডাক দিয়া বলে এলাকার মানুষেরা রে দেখো না, আমার বাবা আমার মা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার বাবা দুনিয়াতে ছিল, আমার বাবা দুনিয়া ছেড়ে দিয়া চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। এবার এই জন্য কান্দি, কে আমার দেখাশোনা করবে? মা নাই, বাবার কুলে আমি মাথা রেখে ঘুমাইতাম, আজকে আমার বাবা চলে গেছে, কার কুলে মাথা রেখে ঘুমাবো? এলাকার মানুষগুলি ডাক দিয়া বলে রে মা, আমারে চিন্তা করিস না রে মা, আমরা তোর দেখাশোনা করব। এমন অবস্থায় বাইরা আমার এলাকার মানুষেরা লাশে সুন্দর করে গোসল করায়া রেখে দিছে, জানাজার দিবে। আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি রহিমাহুল্লাহ কিতাবে লেখেন, এলাকার মধ্যে যারা জানাজার দিতে পারে তারা
অন্য দেশে তারা দাওয়াতের জন্য চলে গেছে। একটা মানুষ নাই, কে পড়াবে জানাজা? এমন অবস্থায় এলাকার মানুষগুলি লাশটারে সামনে রাখছে গো। যদি রাস্তা দিয়া কোনো মানুষ আসা যাওয়া করে, তাহলে ওই জানলেওয়ালা একজন মানুষে দিয়ে আমরা তার জানাজার নামাজটা পড়ায়া দিব। লাশটা নিয়া রাস্তার পাশে রাখছে, মানুষ আসা যাওয়া করতেছে, জানাজার নামাজ কেউ পড়াইতে পারে না। অনেক আগের ওয়াকিয়াটা, শত শত বছর আগের ওয়াকিয়া, আল্লামা কাজী সানাউল্লাহ ফানিবুতি রহিমাহুল্লাহ কিতাবে লেখছেন, আগের এমনও মানুষ আছে জানাজা তো পড়বে দূরের কথা, একটা নামাজ কি জিনিস মানুষ চিনছে না। জোরে কোন ঠিক না বেটি? এখনো তো দেখলাম, এখনো এমন মুসলমান আছে বাংলার জমিনে। কিছুদিন আগে এক জানাজার নামাজে গেছি, জানাজার নামাজে হাত বাঁধছে, দেখা যায় বারবার হাত উঠাইতেছে। জানাজার নামাজ পড়তে গিয়া ঈদের নামাজ পড়তেছে কিচ্ছে। জোরে কোন ঠিক না বেটি? এমন মুসলমান আছে না জমিনে? জানাজার নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে। এমন সলে সন্তান দুনিয়াতে রেখা যান। আরে এমন সন্তান দেখছি, বাবা মারা গেছে, বড় সন্তানরা খুব চিন্তায় সিগারেট টানে, পুরো আফসোস লাগে। বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে, বড় ছেলে কি টানে? সিগারেট টানতেছে, পুরো আফসোস। সন্তানকে কোরআন শিক্ষা দেন, দেখবেন ওই সন্তান আপনার কাজে আসবে। কবরে এইভাবে রাস্তার মধ্যে লাশ লাগছে, রাখার পরে এমন অবস্থা, একজন দেখা যায় একটা যুবক, নওজোয়ান যুবক ঘোড়ার মধ্যে সোয়ার হয়ে আসতেছে। এমন অবস্থায় ও যুবককে ডাক দিয়া বলেন, বাইরে তুমি কোথায় যাইতেছ? হে ভাই, ওই যে আমাদের একজন লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুমি কি জানাজার নামাজ পড়াইতে পারো? বলে হ্যাঁ। বাইরে তুমি জানাজার নামাজটা, আমাদের ওই বান্দার জানাজার নামাজটা তুমি পড়াইবা। ওই যুবক ডাক দিয়া বলেন, ও এলাকাবাসী, আমার জরুরত আছে, আমার জলদি করে অফিসে যাইতে হবে। এমন অবস্থায় মানুষগুলি অনুরোধে, মানুষের অনুরোধে ওই আল্লাহর বান্দার জানাজার নামাজটা পড়াইছে। পড়ানোর পরে বলতেছেন, বাইরে তুমি নিজে কবরে রেখা দাও। কবরে রাখছে। রাখার পরে ওই যুবকটা যে মাত্র অফিসে চলে গেছে, যে টোকেন দেখায় অফিসে ঢুকতে হয়, গিয়া দেখে পকেটের মধ্যে টোকেন নাই। আরে মুসলমান, আবার ঘোড়ার উপরে সোয়ার হইয়া নওজোয়ান যুবকটা এলাকাতে আসছে। এলাকার মানুষেরা বলে, যুবক রে, এখন তুমি কেন আসলা? ডাক দিয়া বলেন, ও এলাকার মানুষ, আমার পকেটে একটা টোকেন ছিল, টোকেন দেখায় অফিসে ঢুকতে হয়, টোকেনটা আমার হারায় গেছে। কিন্তু আমার বিশ্বাস হয়, আমার কি নয়, ওই যে কবরে মৃত ব্যক্তিকে রাখছি, ওই মৃত ব্যক্তির কবরে মনে হয় আমার টোকেনটা পড়ে গেছে। অবস্থায় ডাক দিয়ে, এ যুবক, আমরা তোমার অনুমতি দেই, যদি তুমি পারো কবরটার খাটিয়াটা সরায়া, মাটি সরায়া তুমি টোকেনটা তুমি দেখতে পারো। এমন সময় বাইরা আমার আল্লামা কাজী সানাউল্লাহ ফানিবুতি রহিমাহুল্লাহ কিতাবে লেখেন, যুবকটা কবরের খাটিয়া সরাইছে। খবরের খাটিয়া সরানোর পরে মাটি সরাইছে, সরাইতে দেরি হইছে। তাকায়া দেখে রে,
ওই কবরের ভিতরে কে জানি এত সুন্দর ফুলের বাগান, এত সুন্দর সুগন্ধি কবরের ভিতর থেকে বাইর হইতেছে। ওই যুবকটা আল্লাহু আকবার বলে দৌড় শুরু করছে। এলাকার মানুষ আইসা বলে, যুবক টোকেন কি পাও নাই? বলে, বাইরে ও এলাকার মুরব্বীরা, আর টোকেনের দরকার নাই, তোমরা বলো না ওই যুবক, ওই যে মৃত ব্যক্তি দুনিয়াতে থাকতে কি আমল করতো? এলাকার মানুষগুলি ডাক দিয়া বলে, ও ভাই, আমরা জানি না তার একটা মেয়ে আছে দুনিয়ায়। সংক্ষেপে বলতেছি ভাইরা আমার, ওই মেয়ের কাছে গেছে, যাওয়ার পরে ডাক দিলেন, মা গো, তোমার বাবা দুনিয়াতে কি আমল করতো? ডাক দিয়া বলে, ও যুবক, আমার আব্বার এমন কেন আমল ছিল না। প্রথমে কোরআন শরীফ পড়ে নাই, মালিকের কোরআন পড়ে নাই, কিন্তু বাজার থেকে একটা কোরআন কিনে আয় না, খাটের তক্তার উপরে রাখছে। ও রাখার পরে আল্লাহ পাকের কালামটা দেখতাম রাত গভীর হইলে আমার আব্বা 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া কান্ত, কোরআনের কালো কালো হরফের উপর হাঁটাইতো আর বলতো, হাযা কালাম রাব্বি, আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে পারি না, আল্লাহ আমি জানি না এটা যে তোমার কালাম, আল্লাহ আমি বিশ্বাস করি গো মালিক, পড়তে পারি না। এই কথা বলা মাত্র যুবক ডাক দিয়ে বলেন, মা রে, জানো না এতটুকু কোরআনের সাথে ছোঁয়া লাগছে তোমার বাবার সম্পর্ক যে হইছে গো মহান আরশের মালিক আল্লাহ, তোমার বাবার কবরটারে মহান আল্লাহ, আরশের মালিক আল্লাহ জান্নাতের বাগান আল্লাহ বানায় দিছে। এই জন্য ভাইয়েরা আমার, যে কোনো কম দামি জিনিস কোরআনের সাথে ছোঁয়া লাগছে আল্লাহ বাড়াই দিছে, আপনার ছোঁয়া যদি কোরআনের সাথে লাগে, কোরআনকে, কোরআনের মাদ্রাসারে মহাব্বত করেন, কোরআনের যার সিনার ভিতরে কোরআন আছে তাকে মহাব্বত করেন, আরশের মালিক আল্লাহ আপনার ইজ্জত সম্মান দুনিয়াতে আল্লাহ বাড়াই দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, অনেক লম্বা সময় আলোচনা করছি। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে যেন আল্লাহ তাআলা যে আলোচনা করছে আল্লাহ তাআলা যেন বুঝার মতো তৌফিক দান করে, সকলে বলেন আমিন।